একসময় ছিল কুষ্টিয়ার সাংস্কৃতিক রাজধানী, এখন আমাদের কুষ্টিয়া একটা সৌন্দর্যের রাজধানী হিসাবে পরিচিতি পেয়েছে। যেমন কুষ্টিয়ার রাস্তার দুই মাঝখান দিয়ে যে ফুলের যে সৌন্দর্য, যে শোভা পেয়েছে, এটা আসলেই বলার মতো কিছু না। এটা আপনি যদি নিজে না আসেন রাজধানী থেকে, তাহলে বুঝতে পারবেন না কুষ্টিয়া কোন জেলার থেকে আপনি এই জায়গায় এসেছেন। বর্তমানে নিজে উপভোগ করেন এবং আর একজনকে ইন্ট্রোডিউস করার একটা আলাদা ঐতিহ্য তুলে ধরেন কুষ্টিয়া সম্পর্কে, তাহলে মানুষের ধারণা হবে এবং কুষ্টিয়ার মানুষ বাইরের থেকে আসবে কুষ্টিয়ার এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। যেমন আগে ছিল রাজশাহী একটা সৌন্দর্য, সবাই যেত রাজশাহী ঘুরতে, কিন্তু আমরা কেন যাব রাজশাহী? আমাদের শহরটাই তো অনেক চমৎকার একটি শহর। যেমন লালনের একটা আছে, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আছে, কুষ্টিয়া লাভলি টাওয়ার আছে, এখানে একটা 10 তলা বিশিষ্ট একটা শপিং মল আছে। আমাদের গোছালো একটা শহর, পাশ দিয়ে গড়াই নদী বয়ে গেছে, এটা একটা আলাদা ঐতিহ্য। পাশ দিয়ে একটা হরিপুর একটা সেতু হয়েছে, এই সেতুর পাশে যে একটা সবাই বসার জন্য আলাদা একটা রেলিং তৈরি করেছে, এটা আসলে বলার মতো কিছু না, এটা সৌন্দর্য উপভোগ করার মতো। এটা আপনি না আসলে, কুষ্টিয়ায় না আসলে বুঝতে পারবেন না কুষ্টিয়া শহরটা আসলে বর্তমানে কি শোভা বৃদ্ধি পাচ্ছে, কি সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। ফুলের এই সুবাস আপনারা দেখলে, আসলে উপভোগ করলে, আরও নিজে উপস্থিত হয়ে যদি এই জায়গায় আসেন, তাহলে আরও একটা আলাদা একটা ফিলিংস কাজ করবে আপনার বিরুদ্ধে। এই বিষয়ে আমি আমার জেলা হিসাবে আমি গর্ববোধ করি। আমার কুষ্টিয়াবাসী সবার পক্ষ থেকে কুষ্টিয়া আসেন এবং সবাই এই সৌন্দর্যটা উপভোগ করেন। মেন কথা, জাকির সরকার আমাদের মনে হয় বিএনপির একজন সভাপতি, সে এই উদ্যোগটা নিয়েছে আমাদের কুষ্টিয়া শহরটাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। একটা দলের মাধ্যম দিয়ে ছাড়া তো হয় না, একটা শহরকে বৃদ্ধি করা এককভাবে কারোর প্রচেষ্টায় সম্ভব না। হয়তো একজন উনি মাধ্যম, সে সুযোগ পেয়েছে এই শহরটাকে একটা সুন্দর এবং আরও নান্দনীয় শহর হিসাবে সবার মাধ্যমে উপস্থাপন করার জন্য। আমি জাকির সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। চিন্তাটা আসলেই একটা দূরদর্শী চিন্তা, মাঝখান দিয়ে ফুলের এই সুবাসটা আসলেই কুষ্টিয়ার মানুষ হিসাবে তার আলাদা একটা ঐতিহ্য যে তার মাধ্যমে ফুটে পড়তে, এটা ফুটে ওঠাটাই স্বাভাবিক, কারণ কুষ্টিয়ার মানুষের মাঝে একটা আলাদা মেধা এবং আলাদা প্রচেষ্টা আছে। তার এই প্রচেষ্টার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলেই তার মধ্যে একটা আলাদা দূরদর্শী চিন্তা আছে মানুষের জন্য, কুষ্টিয়া শহরের জন্য। ভবিষ্যতে যদি সে আরও দলের মাধ্যম দিয়ে আরও কিছু করতে, বড় প্রতিষ্ঠা যায়, আরও ভালো শোভা পাবে এবং কুষ্টিয়া আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে।